আমি শ্রী জগৎ কুমার পাড়ুই, বাড়ি গ্রাম দেবীপুর বা কাঁটারিয়া, পোস্ট অফিস ভাঁতেরিয়া, থানা ফলতা, জেলা দক্ষিণ 24 পরগনা থেকে বলছি। আমি এখন বসে আছি শ্রীনাথ ভবন বা এলাকার লোক জানে বুড়ির বাড়ি বলে। এই বাড়িটা প্রায় কয়েকশো বছর পড়েছিল, জঙ্গল হয়ে পড়েছিল, যা এখানে মানুষ ঢুকতে ভয় পেত। বড় বড় বট গাছ, ঝুড়িওয়ালা, অনেক সময় এটাকে মানুষ ভূতের বাড়ি বলে কেউ ঢুকত না। জঙ্গল পরিপূর্ণ, সাপ, শেয়াল, আরও বন্য জন্তু জানোয়ার, বিছা ইত্যাদি আমাদের এখানেই বাসা বাঁধত। এটা সমাজের একটা খারাপ স্থান বলা যেতে পারে। এখানে কেউ আসলে তার যে কোনো রকমের ক্ষতির একটা ভয়ে মানুষ আতঙ্কে থাকত। কিন্তু আমরা কিছু ছেলেপুলে নিয়ে একটু চিন্তাভাবনা বদলে নেওয়ার চেষ্টা করলাম যে এই বাড়িটাকে যদি সমাজের কোনো কাজে লাগানো যায়। কারণ বাড়িটার অংশ অনেক বড় জায়গা জুড়ে, কয়েক 2-3 বিঘা জায়গার উপরেই বাড়িটা অবস্থান, এবং বাড়িটা তৈরির সময় শুনেছি প্রায় 25টা পাজা নিয়ে তৈরি করেছিলেন শ্রীনাথবাবু। শ্রীনাথবাবু এলাকার জমিদার শ্রেণীর মানুষ। তার আছেন 2টো হাই স্কুল, একটা বয়েজ আরেকটি গার্লস হাই স্কুল, তটিনী বিদ্যাপীঠ। এছাড়াও সেটা ফতেপুরেই সব স্কুলগুলো, আর একটা প্রাইমারি স্কুল করেছিলেন, সেটার তটিনী বিদ্যাপীঠ নামে। তাহলে শ্রীনাথ ইনস্টিটিউশন, তটিনী বিদ্যাপীঠ, তটিনী প্রাইমারি সবই একটা আঙ্গিকে সুন্দর শিক্ষার হাব তৈরি হয়েছিল। সেই সঙ্গে খেলার মাঠও তৈরি করেছিলেন, যা জেলার একটা উচ্চ পর্যায়ের স্কুল বা শিক্ষাস্থান বলে পরিচিত। তবে ওনাদের আরও বাড়ি ছিল ফলতায় এবং চেদলা আলিপুরে। ওনারা এই বাড়িটা ত্যাগ করেছিলেন প্রায় 100 বছরেরও বেশি সময় পড়ে থাকা অবস্থায় ছিল। তা আমরা তো কেউই ঢুকতে পারতাম না, চাবি দেওয়া থাকতো, জঙ্গলে পূর্ণ। এটাকে সংস্কার করলো আমাদের স্থানীয় ছেলেরা। তারা উদ্যোগী হয়ে আসলো যদি এটাকে সমাজের কোনো কাজে লাগানো যায়। সেই উদ্যোগ নিয়ে তারা লেবার দিল, সমস্ত কিছু পরিষ্কার করলো। সামনের একটা ঘরকে তারা একটা সংঘ হিসাবে রূপ দিল, পাশে একটা ঘর নিয়ে সেটাকে চিকিৎসা কেন্দ্র হিসাবে রূপ দিল, বাকি জায়গাটা রূপ দেওয়ার জন্য একটা শিশু শিক্ষা কেন্দ্র অঙ্কুর রূপ দেওয়ার চেষ্টা করলো। এবং এই সঙ্গে মুখ্য, যদিও আমি উদ্যোগী ছিলাম, আমার সঙ্গে ছেলেরা একেবারে ওতপ্রোতভাবে জড়িয়ে, আবার ড্রপ আউট ছেলেরা যা সমাজে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতো, তাদের নিয়ে চিন্তা করে আমরা একটা ড্রপ আউট হাই স্কুলও খুললাম, যে ড্রপ আউট ছেলেদের আবাসিক রেখে একটু উত্তরণ ঘটানো যায় কি, তাদের শিক্ষার মূল স্রোতে যাতে ফেরানো যায় সেই উদ্যোগ নিলাম। সেই সময়ে প্রায় 16-17টা টিচার আমাদের সহযোগিতা করেছিল। সবাই প্রায় বিনা বেতনে বা সামান্য বেতনে আমাদের এসে সোশ্যাল ওয়ার্ক কাজে তারা সহযোগিতায় আমরা একের পর এক এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আর আবাসিক ছেলেদের জন্য কিছু চাঁদাপত্র কিছু মানুষ দিত। কোনো ছেলে যাদের মা আছে বাবা নেই, বাবা আছে মা নেই, মা কোথায় কি করবে উপলব্ধি করতে পারছিল না, ছেলেটা আমাদের কাছে রেখে তারা বাইরে কোনো একটা কাজে সংস্থান করে তারা জীবিকা নির্বাহ করত। এইরকম ছেলেই আমাদের, অভাগা ছেলেরা প্রায়ই আমাদের এই আশ্রমে আসতো। তার ভেতরে কিছু ভালো ছেলেও আসতো যারা একটু খরচ দিত, আবার এমন ছেলেও ছিল যারা খরচ দিতে পারতো না। তো সব মিলিয়েই আমরা একটা প্রায় জনা 5-6 তাদের দেখভাল করার জন্য লোক নিয়ে সেই ছেলেগুলোকে একটু শিক্ষার আলোয় ফেরানোর আপ্রাণ চেষ্টা করেছি। ছেলেদের খেলাধুলার সাইডটাকেও আমরা লক্ষ্য রাখতাম। আমাদের যে যুব সমাজ ছেলেরা আছে তাদেরকে নিয়ে খেলাধুলায় উদ্যোগী হওয়ার চেষ্টা করলাম। এবং এখানে যে একটা দেবালয় আছে, সেই দেবালয়ে
একটা ঠাকুর বা বিগ্রহ প্রতিষ্ঠা করে সেখানে সন্ধে সকালে মানুষ এসে স্বাস্থ্যচর্চা নিয়ে তাদের একটা কেন্দ্র গড়ে তোলার আপ্রাণ চেষ্টা করলাম। বিভিন্ন মানুষজন এসে এখানে হরিনাম সংকীর্তন সন্ধ্যাবেলায় করে বা গীতা পাঠ করে বা শাস্ত্র পাঠ করে। সকালবেলা মায়েরা আসে, তারা যোগ প্রাণায়াম ইত্যাদি কর্ম তারা করতে থাকে। এছাড়া শিক্ষার সঙ্গে জড়িয়ে আমাদের যে আঁকার ক্লাস, সেটাও আমাদের প্রতি সাপ্তাহিক শুধু নয়, ক্লাসের মধ্যেও ছেলেদেরকে আঁকায় উৎসাহিত করা, পড়াশোনায় উৎসাহিত করা। এছাড়া ছেলেদের সাংস্কৃতিক দিক, ওই নাচ গান, এটাতেও তাদেরকে উৎসাহিত করার জন্য বাইরে থেকে নানা ধরনের শিক্ষক শিক্ষিকা এনে আমরা তাদের উৎসাহিত করতাম। এছাড়া ছেলেদেরকে আপডেট করার জন্য আমরা দেখলাম যে ছেলেদের কম্পিউটার শেখাটা একান্ত প্রয়োজন, কারণ বর্তমান যুগে কম্পিউটারের চাহিদা শুধু নয়, কম্পিউটার ছাড়া কোনো কাজ করা সম্ভব হচ্ছে না। তাই আমরা কম্পিউটার বসিয়ে কম্পিউটার টিচার এনে ছেলেদের একেবারে প্রাথমিক পর্যায় থেকে 2-3 ক্লাস থেকে আমরা তাদেরকে কম্পিউটার সম্পর্কে অবগত করতে চেষ্টা করলাম, যাতে করে তারা আরও উৎসাহিত হয়ে কম্পিউটার শেখে। শুধু তাই না, আমরা একটা প্রেক্ষাগৃহ মতো ঘর রেডি করলাম, যেখানে ক্লাস ভিত্তিক মানে গার্জেন মোটিভেশনের প্রয়োজন আছে। সেই উদ্যোগী নিয়ে বাইরে থেকে পেশাদার মানুষদের এনে গার্জেনদেরকে একটু মোটিভেট করে তাদের শিক্ষার আঙ্গিকে যাদের ছেলেদেরকে মানুষ করতে পারে। কারণ আমাদের এখানে বেশিরভাগ ছাত্রছাত্রী যারা পড়ে, মানে অনেক গার্জেন আছে যারা এই প্রথম তাদের ছেলেপুলেরা শিক্ষার আমাদের ছেলেরা যোগাচর্চা প্রত্যেক দিন বিকালবেলা যোগাচর্চা করে। শুধু ছেলেরা বলবো না, আমাদের মায়েরাও প্রাতঃকালে যে ধরনের যোগাচর্চা করে, যা আমরা অভিভূত হই, বা এই আশেপাশে নেই বললেই হয়। সমস্ত মায়েরাই আসে তাদের শরীরচর্চা বা রোগ সংক্রান্ত যোগা নির্ণয় করে কোন যোগা করলে তাদের শরীর ভালো থাকবে সে সম্পর্কে তাদেরকে ওয়াকিবহাল করা হয়। এ বিষয়ে বাইরে থেকে এক্সপার্টরাও আসে, তারা এসে তাদের যোগ সম্পর্কে অভিজ্ঞতা দেয়। এছাড়া খেলাধুলার ক্ষেত্রে আমাদের সংঘ অত্যন্ত স্ট্রং। বলতে গেলে আমাদের থানায় বেশিরভাগই প্রাইজ আমাদের এই সংঘ নিয়ে আসে। শুধু এখানে আমাদের ছাত্ররা কেউ প্রফেসর হচ্ছে, কেউ রেলে চাকরি পাচ্ছে, কেউ বিভিন্ন দিকে তাদের যে জীবন গড়ে তুলছে, বিভিন্ন দিকে তারা ইঞ্জিনিয়ার হচ্ছে, ডাক্তার হচ্ছে, বড় বড় মানুষ তৈরি হচ্ছে। এতে আমরা খুবই সন্তুষ্ট এবং আনন্দিত যে সমাজে এইরকম একটা পোড়ো জায়গায়, পোড়ো বাড়িতে একটা, যেখানে কাছাকাছি কোনো ভালো রাস্তা নেই, জনসংযোগের অভাব, সেই রকম জায়গায় পড়ে থাকা বাড়িকে আমরা যে রূপ দিতে চেষ্টা করছি, এই রূপ দিতে গিয়ে সাধারণ মানুষের যে সহযোগিতা এবং ছেলেদের যে আন্তরিকতা, বলতে গেলে এই ঘরের প্রতিটা কামরা এক সময় শুধু নয়, এখনও পর্যন্ত কোনো না কোনো জায়গায় শিক্ষার গবেষণা সবসময় চলতে থাকছে। শিক্ষা নেই ছেলেরা যে এগিয়ে যাচ্ছে, তার বা এই বাড়িটা শিক্ষার কাজে লাগছে, এটাও আমার কাছে গর্বের।